অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো বৃদ্ধার। পুলিশ জানিয়েছে মৃতার নাম উষা কর্মকার, বাড়ি অশোকনগর থানার কাজলার পুটিয়া এলাকায়। মঙ্গলবার বেলা 12:15 নাগাদ নিজের বাড়ির উঠোনে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় ওই বৃদ্ধা। তখন বাড়িতে কেউ ছিল না। এলাকার বাসিন্দারা দেখতে পেয়ে তড়িঘড়ি আগুন নিভিয়ে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। বৃদ্ধার ছেলে শঙ্কর কর্মকার জানায়, তার মায়ের দুবার স্ট্রোক হয়েছিল, নার্ভের সমস্যাও ছিল, সেই কারণে তিনি মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন। যদিও মৃত্যুর সঠিক কারণ জানতে বুধবার মৃতদেহ ময়নাতদন্তে পাঠাবে হাবড়া থানার পুলিশ। আমি সকালবেলা 9টার সময় কাজে গেছি, ঠিক আছে। এর 11টা সাড়ে 11টার দিকে আমাকে ফোন করেছে, মানে কাকির মোবাইলতে ফোন করেছে, বলছে যে এরকম খোকা তুমি কেমন আছো। আমি ভালো আছি। আমি যে তুমি কী করছো, তা বলছে আমি কাকি দাঁড়িয়ে এসেছি, এটা তোমার খোঁজ নিচ্ছি। এবার আমি বললাম যে আমি ভালো আছি, তুমি বাড়ি যাও, বাড়িতে ভাত টাটকে তুমি শো। এবারে ওই কথা বললে আমি কাজে গেছি, আর স্টিল আলমারির কাজ করি আমি। এবারে আমি কাজ করতে করতে আধা ঘন্টা 1 ঘন্টা পর আমাকে একটা লোক খবর দিয়েলো যে এরকম তোর বাড়ি যা, তোর বাড়ি অসুবিধা হচ্ছে। এই বাড়ি এসে দেখে এই অবস্থা। কটা নাগাদ হবে সেটা? এটা 11:30 থেকে হবে। 11টা 12টা? হ্যাঁ। কি দেখলেন এসে? এটা দেখলাম যে মা এরকম শুয়ে আছে। আর কি অবস্থা রয়েছে? এসে দেখলে চিনতে পারছি না যে এটা অরিজিনাল, এটা আমার মা। চিনতেই পারছি মানে না। পুড়ে গিয়েছে? পুরো একদম হয়ে গেছে, চেনা যাচ্ছে না। মাথার চুল সব কেরোসিনের ব্যারেল বা কিছু ছিল হ্যাঁ, পাশে? কেরোসিনের ব্যারেল ছিল, 5 লিটার তেল ছিল তাতে। কি মনে হচ্ছে কিভাবে মারা গেল? এবারে ছিল ঘরের মধ্যে, এবারে পাশে ভ্যান ছিল, ভ্যানের পাশে বসে মাথা কেরোসিন তেল দিয়ে লম্প ছিল। ওনার কোনো সমস্যা ছিল? হ্যাঁ, সমস্যা ছিল ওনার কোনো? হ্যাঁ, দুবার তো স্ট্রোক হয়েছে, তারপরে ওনার নার্ভের প্রবলেম ছিল। কি মনে হচ্ছে কি কারণে এটা করলো তাহলে? এটা কি বলতো, সবসময় ছেলে মানে এক ছেলে 2 মেয়ে, তো সবসময় ছেলে মানে ওনার ছেলের কেউ কিছু বলবে, মারবে, সবসময় ওনার ধারণা হচ্ছে বাড়ি ঘর সব ভেঙে দেবে, ওনার ধারণা। মানে নার্ভের রোগ থেকে এগুলো বলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? শঙ্কর কর্মকার। কি হন আপনি যে মারা গেছে? ছেলে মানে মা, মানে আপনার? আমার ছেলে।